আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। এখানে আপনারা গরুর মাংস দেখতে পাচ্ছেন, আর এই গরুর মাংসটা আমি ছোটো একেবারে কিমা করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ। এইটা দিয়ে আমি কি তৈরি করব চলুন দেখে আসি। আর দেখেন আমি কি তৈরি করতেছি। এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম, আর প্যানে একটু তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। যাই হোক, এখানে তো গরুর মাংস ভুনা করব আর পেঁয়াজ ভুনা করব, তেলটা লাগবেই। তা আজকে আমি গরুর মাংসের ভর্তা করব, যেটা আমি কখনো করি নাই বা দেখি নাই। তো নিজের অভিজ্ঞতা থেকে আজকে আমি ভাবলাম যে একটু গরুর মাংস ভর্তা করে দেখি কেমন হয়। গরুর গোস্ত ভর্তা আসলে অসম্ভব মজা হয়েছে খেতে। তো এই যে এগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব, কড়া করে ভাজা করে নেব। তার জন্য এখানে আমি কোনো মশলা দিলাম না, সাথে শুধু একটা ম্যাগি মশলাই অ্যাড করলাম। তো এই যে এখন একেবারে ভাজা করে নিলাম। আর এই যে এখানে শিলপাটা নিয়ে নিলাম, একবারে দেখেন ভাজা হয়ে গেছে। তো এই যে আমি শিলপাটা এখন মিহি করে বেটে নেব। তো এই যে শিলপাটায় আমি মিহি করে বেটে নিলাম, প্রায় 2-3 বার মিহি করে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। তা আমি আসলে শিলপাটা আছে যেহেতু শিলপাটায় বেটে নিলাম। আর এখানে আবারও নিয়ে নিলাম 2টা পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এখানে আমি যেহেতু ভর্তা করব, এখানে আর তেমন কোনো মশলা অ্যাড করব না। তো এই যে এখন এই মিহি করে বাটা গরুর মাংসগুলো আমি দিয়ে দিলাম, আর এখন ভালো করে তেলে ভেজে নেব। আর দেখেন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক লোভনীয় হয়েছে। আমি তেলটা একটু বাড়িয়ে দিয়ে এই যে অসম্ভব সুন্দর অনেক সুন্দর অনেক ভালো একটা স্মেলও এসেছে গরুর মাংসর ভর্তা তৈরি করলাম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার তো এখনও জিভে জল আসতেছে, কী করব, দুপুরবেলা খেয়েছি। আপনারা অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। আমি শুধু এই গরুর মাংসের ভর্তা দিয়ে ভাত খেয়েছি। তো এই যে খাবার সময় চলে আসলাম, আর অসম্ভব মজা হয়েছে গরুর মাংসের ভর্তা। আমি কি বলবো, আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন। তো আমরা সবসময় অন্যরকম গরুর মাংস খেয়ে থাকি। তো আমি আসলে দেশে থাকতে দেখলাম গরুর মাংস শুকিয়েও খাওয়া যায়। তো আমি ভাবলাম একটু গরুর মাংসের ভর্তা করে দেখি। গরুর মাংসের ভর্তা যে অসম্ভব মজার হয় আমি জানতাম না। আজকে এই পর্যন্তই ভিডিও ছিল। তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।